কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, গুরুজন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খোনা রাহাজানি হবে না। সেই দিন আরো নয় বেশি দূরে, সেই দিন আরো নয় বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছোটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছোটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন
এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ও সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. সবাই জবান ছেড়ে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيع. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে
কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান প্রেম দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান প্রেম দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, গুরুজন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খোনা রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান প্রেম দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান প্রেম দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছোটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আয় তোর দিকে দিকে ছোটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদারি বিধান প্রেম দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদারি বিধান প্রেম দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম
অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান প্রে দুঃখ বেদনা ভুলবে। ও সেদিন সবাই খোদারি বিধান প্রে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জানিপুর কমলাপুর মালিগ্রাম যুব সমাজের উদ্যোগে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মুফতি আনিসুর রহমান, ইমাম ও খতিব জানিপুর জামে মসজিদ, মহান রব্বুল আলামিন তার বান্দার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। সকলে বলে আমিন। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসাবে যিনি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করবেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ কারি মাওলানা আহসানুল্লাহ আল ওসামা, ঢাকা, খতিব বাইতুর জান্নাত জামে মসজিদ আশুলিয়া, ঢাকা। আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা হিসাবে, বিশেষ বক্তা হিসাবে যিনি আলোচনা করবেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমলাবাড়ি হাফিজা মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত খোকসা উপজেলার নায়েবে আমির হাফেজ মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম, এবং আজকের এই সঞ্চালনায় রয়েছেন আমার বড় ভাই জনাব মোহাম্মদ এস এম সাইফুর রহমান আলামিন। আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, দিন প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আমার পক্ষ থেকে আপনাদের কাছে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিন তাবারক তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিন আজকের এই জানিপুর কমলাপুর মালিগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত, যেই যুবকরা হযরত ওমর আলীর উত্তরসূরি, যেই যুবকরা হযরত খালিদ বিন ওলীদের উত্তরসূরি, যেই যুবকরা হযরত খুবাইব খাব্বাবের উত্তরসূরি, মোহাম্মদ কাসেমের উত্তরসূরি, আগামী দিনে বাংলাদেশ যাদের হাতে থাকবে, যারা বাংলাদেশকে পরিচালনা করবে, আমার সেই যুবক ছেলেদের মাহফিলে এসে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতার সাথে শুকরিয়া দান আদায় করছি। সকলে জবান ছেড়ে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো যারা শুকরিয়া দান আদায় করছি বলছে আলহামদুলিল্লাহ। শত করে দুরূদ আর সালাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতার প্রতি, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদের আইডল, যিনি আমাদের মডেল, যিনি আমাদের অনুপ্রেরণা, যার আদর্শ মানার মধ্যে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি রয়েছে, আমাদের সেই প্রিয় নেতার প্রতি দুরূদ শরীফ জ্ঞাপন করছি। সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বদর, খন্দক, উহুদ থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা মিথ্যার কাছে, অন্যায়ের কাছে, জালিমের কাছে, জুলুমের কাছে যারা মাথা নত না করে নিজের জীবনকে যারা উৎসর্গ করেছেন, মহান রব্বুল আলামিন যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলেই বলে আমিন। এবং মহান রব্বুল আলামিন আমাদেরও যেন আমৃত্যু পর্যন্ত
হযরত ওমর, হযরত আলী, হযরত খুবাইব, খাব্বাব, হযরত খালিদ বিন ওলীদের উত্তরসূরি হয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন সেই ঈমানি শক্তি, সেই ঈমানি বল যেন আমাদের দান করেন। সকলে বলে আমিন। এবং আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করছি, যাদের মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছিলাম, আমাদের পিতামাতা, দাদা দাদি। আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের সাথে কানেকশন করে দেন। সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? কম না বেশি? কিন্তু অনেকেই এই মাহফিল দেওয়ার কারণে অনেকেই অখুশি। যারা অখুশি, নিঃসন্দেহে আমরা বলতে পারি তারা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তারা আবু জেহেলের উত্তরসূরি, তারা আবু লাহাবের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরি, খুবাইব খাব্বাবের উত্তরসূরি না। তারা নমরুদের উত্তরসূরি, তারা ফিরাউনের উত্তরসূরি, তারা হামানের উত্তরসূরি। তারা পরকালে তাদের সাথে হিসাব নিকাশ হয়ে তাদের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই মাহফিলে আসতে পেরে খুশি, মাহফিল দিতে পেরে খুশি, তারা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মাহফিল বা কোরআনুল কারীমের বিরোধিতা শুধু আজ নয়, অতীতেও ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত কিন্তু ইসলামের বিরুদ্ধে একদল ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা কোনোদিন সাকসেস হতে পারবে না। কি হতে পারবে না ভাই? সাকসেস হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, কাফেররা চায়, ইসলাম বিরোধীরা চায়, তারা ষড়যন্ত্র করে তাদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলেন, আমি আমার নূরকে, আমি আমার আলোকে, আমি আমার বিধানকে, আমি আমার ইসলামকে সারা পৃথিবীতে বিকশিত করব, সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। কাফেররা যতই তাদের মন খারাপ হোক না কেন, কাফেররা যতই অপছন্দ করুক না কেন, আমি রব্বুল আলামিন সারা পৃথিবীতে আমার নূরকে ছড়িয়ে দেব। সকলেই বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের বিরুদ্ধে যারা থাকবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে, অতীতে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ টিকতে পারে নাই, বরং তারা ইতিহাস থেকে, এই দুনিয়ার থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এই দুনিয়ার থেকে লাঞ্ছিত, অপমানিত, অবতস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে যারা কোরআনের বিরোধিতা করতে, ইসলামের বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, এরাও সাকসেসফুল হতে পারবে না। তাদের উত্তরসূরি আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা, নমরুদ, ফিরাউন যেভাবে, হামান, কামান যেভাবে তারা সফল হতে পারে না, ইসলামের বিরুদ্ধে তারা যেমন সফল হতে পারে নাই, এখনো যারা ষড়যন্ত্র করতেছে সফল হতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা সফল হতে পারবে না। ইসলামের বিজয় ছিল, ইসলামের বিজয় হবে, কিয়ামত পর্যন্ত ইসলামের এই বিজয় হতে থাকবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খবরদার, খবরদার ইসলামের বিরোধিতা করবে না। যারা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ তাআলা বলেন, গোলাম, যারা ইসলামের বিরোধিতা করবে, ইসলামের বিপক্ষে দাঁড়াবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম তাদের মৃত্যুর পর সঙ্গে সঙ্গে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের থাকতে হবে কোরআনের পক্ষে। বলেন আমাদের কোথায় থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। আমরা যদি কোরআনের পক্ষে থাকতে পারি, আমরা দুনিয়াতে জীবিত থাকলেও আমাদের লাভ, মৃত্যুর পরেও আমাদের লাভ। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমৃত্যু পর্যন্ত কোরআনের পথে, কোরআনের পক্ষে, আল্লাহর নূরের পক্ষে, ইসলামের পক্ষে যেন আমরা অবস্থান নিয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। মহান আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলেই বলে আমিন। আজকের যেই যুবক ছেলেরা এই আয়োজন করেছেন, জানিপুর, কমলাপুর, মালিকগ্রামের যেই যুবক ছেলেরা এই আয়োজন করেছেন, নিঃসন্দেহে বলা যায়
মহান রব্বুল আলামিন তাদের বাবা মার পূর্বের কোনো ভালো আমলের কারণে আজকের তার সন্তানরা এত ভালো কাজ করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে সকলেই কথা বলতে পারে না, কোরআনের মাহফিলের সকলেই পক্ষে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই যুবকদের জন্য দোয়া করছি, অন্তর থেকে দোয়া করতেছি মহান রব্বুল আলামিন যেন এই যুবকদেরকে হযরত খালিদ বিন ওলীদের উত্তরসূরি হিসাবে কবুল করে নেন। সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আপনাদের সামনে যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ঈমান ভাঙার কারণ। বলেন কি ভাঙার কারণ? ঈমান ভাঙার কারণ। আমরা তো নামাজ ভাঙার কারণ জানি, আমরা রোজা ভাঙার কারণ জানি, ওযু ভাঙার কারণ জানি, কিন্তু ঈমানও যে ভেঙে যায়, ঈমান ভাঙার কারণ আজকে আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কারণ ওযু ছুটে গেলে, ওযু করলেই ওযু হয়ে যায়। হ্যাঁ, নামাজ ভেঙে গেলে পরে আবার নতুন করে নামাজ পড়লেই নামাজ হয়ে যায়। রোজা ভেঙে গেলে পরে পরবর্তীতে রোজা রাখা যায়, কিন্তু ঈমান যদি ভেঙে যায় পূর্বের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবেন। সকলেই বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কোন কোন কারণে ঈমান ভেঙে যায় সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সকলেই বলেন জানার দরকার আছে না নাই? কারণ ঈমান যদি আমাদের ভেঙে যায়, আমরা হাজারো যদি নেক আমল করি, ওই নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হবে। কারণ ঈমান ছাড়া আমল মূল্যহীন। বলেন ঈমান ছাড়া আমল কি? ঈমান ছাড়া আমল কি? ঈমান ছাড়া আমল মূল্যহীন। ঈমান যদি না থাকে নামাজ রোজা হজ যাকাত করে কোনো ফায়দা হবে না। এই জন্য ঈমান ভাঙার কারণ মূলত তিন ভাবে ঈমান ভেঙে যায়। কয়ভাবে? তিন ভাবে। একটা হচ্ছে বিশ্বাসগত দিক থেকে, আর একটা হচ্ছে কর্মগত দিক থেকে, আর একটা উক্তিগত দিক থেকে। এই তিন দিক থেকে ঈমান ভেঙে যায়। কিন্তু অ্যানালাইসিস করে কোরআন এবং সুন্নাহর আলোকে 10 কারণে ঈমান ভেঙে যায়। বলেন কয় কারণে? বলেন কয় কারণে? 10টি কারণে ঈমান ভেঙে যায়। এই মারাত্মক ব্যাধি যেন আমাদের অন্তরের মধ্যে বাসা না বাঁচতে পারে, এগুলো আমাদের জানার পর থেকে এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যেন এখান থেকে বিরত থাকার তৌফিক দান করে। সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যে কারণে ঈমান ভেঙে যাবে তার 1 নাম্বার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর সাথে শিরিক করলে ঈমান ভেঙে যায়। বলেন আল্লাহর সাথে শিরিক করলে কি ভেঙে যায়? ঈমান ভেঙে যায়। শিরিক এমন মস্ত বড় অপরাধ, যে অপরাধটি করার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তার ঈমানকে ধ্বংস করে দেন। সে ঈমান হারা হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য ঈমান ভাঙার প্রথম এবং প্রধান কারণ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। আল্লাহর সাথে যদি কেউ কাউকে শিরিক করে, মহান রব্বুল আলামিন বলছেন সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। সকলেই বলুন নাউযুবিল্লাহ। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় যারা শিরিক করে, আল্লাহ বলছেন নিশ্চয় যারা শিরিক করে মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। আর অন্য যত ছোট ছোট অন্যায় কাজ করার পরে যদি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, মহান রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ কিসের গুনাহ ক্ষমা করেন না? শিরিকের গুনাহ ক্ষমা করেন না। শিরিকের গুনাহ বাদ দিয়ে যত বড় গুনাহই, যত বড় অপরাধী করুক না কেন, মহান রব্বুল আলামিন বলছেন আমার বান্দার আমলের মধ্যে যদি শিরিক না থাকে তাহলে পরে অবশ্যই আমি রব্বুল আলামিন আমার বান্দাকে ক্ষমা করে দেব। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমলের মধ্যে শিরিক রাখা যাবে না। কি রাখা যাবে না? আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আল্লাহ যেই কাজ করতে পারে ওই কাজ অন্য কেউ করতে পারে, এই ধারণা, এই চেতনা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, সঙ্গে সঙ্গে আমরা ঈমান হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা বেঈমান হয়ে যাব। সকলেই বলুন নাউযুবিল্লাহ। শিরিক বলতে
আমরা আল্লাহর ইবাদত করি, আমরা ইবাদত করি কার? কোন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন বান্দার ইবাদত করতে যায়, সঙ্গে সঙ্গে ওই বান্দা ঈমান হারা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। সকলেই বলুন নাউযুবিল্লাহ। ইবাদত একমাত্র করতে হবে কার? জবান ছেড়ে দিয়ে বলুন, কার ইবাদত করতে হবে? আল্লাহর বাদ দিয়ে যদি কোনো মানুষ, আল্লাহর বাদ দিয়ে যদি কোনো মানুষ কোন মানুষের আইন আনুগত্য করে, কোন মানুষের শাসন মেনে চলে, কোন মানুষের ইবাদত বন্দেগী যদি কোনো মানুষ করে, সঙ্গে সঙ্গে সে শিরিক করলো। আর শিরিক করার সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে গেল। সকলেই বলুন নাউযুবিল্লাহ। যেমন সিজদা দিতে হবে একমাত্র আল্লাহর, সিজদা দিতে হবে কার? আল্লাহর সিজদা দিতে হবে। যদি কোনো মানুষ আল্লাহর সিজদা দিয়া বাদ দিয়ে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের সিজদা করে বা মাজারের সিজদা করে, অন্য কোনো দরবারে গিয়ে যদি সিজদা করে, আল্লাহর কসম করে বলি সঙ্গে সঙ্গে তার ঈমান হারা হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। সকলেই বলেন নাউযুবিল্লাহ। যেমন আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে, বলেন প্রার্থনা করব কার কাছে? দোয়া করব কার কাছে? মহান রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা আমার কাছে দোয়া করবে, আমার কাছে প্রার্থনা করবে। আমার কাছে প্রার্থনা করার পরিবর্তে যদি তোমরা অন্য কোনো মানুষের কাছে প্রার্থনা করো, দোয়া করো, অন্য কোনো মানুষকে সিজদা করো, অন্য কোনো মানুষকে ইবাদত করো, তাহলে তোমরা শিরিক করলে। এই শিরিক করার সঙ্গে সঙ্গে তোমরা ঈমান হারা হয়ে যাবে, তোমরা বেঈমান হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য ঈমান ভাঙার এক নাম্বার কারণ কি? শিরিক করা। বলেন ঈমান ভাঙার এক নাম্বার কারণ কি? শিরিক করা। মহান রব্বুল আলামিন তার বান্দার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, কিন্তু যারা শিরিক করবে মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, বরং তারা বেঈমান হয়, ঈমান হারা হয়ে তাদের মৃত্যু হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার কারণ মহান রব্বুল আলামিন বলছেন, দ্বিতীয় নাম্বার কারণ আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী যদি কেউ বানায়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মধ্যস্থকারী বানানো যাবে না। তার মানে আল্লাহকে পাওয়ার জন্য কোনো বায়া খোঁজা লাগবে না, আল্লাহকে পাওয়ার জন্য কোনো দরবারে যাওয়া লাগবে না। আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো মানুষ কোনো দরবারে যায়, কোনো মানুষের কাছে যায় যে তোমার মাধ্যমে আমি আল্লাহর কাছে পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সঙ্গে সঙ্গে এই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاءُ عِندَ اللَّهِ। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা আল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাওয়ার জন্য অন্য কোনো মানুষের কাছে যায়, আল্লাহকে পাওয়ার জন্য যারা আল্লাহকে বাদ দিয়ে কোনো বায়াকে খুঁজতে যায়, কোনো দরবারে যায়, কোনো পীরের কাছে যায়, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা তাদের ক্ষতিও করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন তারা তাদের উপকারও করতে পারে না। মহান রব্বুল আলামিন বলছেন বরংস তারা বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। মহান রব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন, ও গোলাম খবরদার খবরদার, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কোনো বায়া খুঁজবে না, অন্য কোনো মানুষের কাছে যাবে না। আমি রব্বুল আলামিনকে ডাকো, আমি রব্বুল আলামিনকে সিজদা করো, তাহলে পরে তোমরা আমি রব্বুল আলামিনকে পেয়ে যাবা। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যারা আল্লাহকে পাওয়ার জন্য যারা পীরের দরবারে যায়, অন্য কোনো মাজারে যায়, অন্য কোনো দরবারে যায়, আল্লাহ বলছেন তারা তাদের ক্ষতিও করতে পারে না, তাদের উপকারও করতে পারে না। কিন্তু তারা বলে ওয়ায়াকুলুনা হাউলাই শাফাআউ আনা ইনদাল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার।
কিন্তু ওরা মনে করে যারা পীরের দরবারে যায়, মাঝারে যায়, দরবারে যায়, তারা মনে করে যে আমরা মনে হয় ওই পীরের কাছে গেলেই তিনি আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না 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 না, কখনোই না, কখনোই না, তোমাদের ধারণা ভুল। আল্লাহ তাআলা বলছেন যারা আমাকে পাওয়ার জন্য, সরাসরি আমাকে পাওয়ার জন্য যারা অন্য কোনো দরবারে যায়, অন্য কোনো মাজারে যায়, অন্য কোনো দরবারে যায়, আল্লাহ বলছেন তারা তাদের ক্ষতিও করতে পারে না, তাদের উপকারও করতে পারে না, বরং তারা যাওয়ার কারণে তারা বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর কারণ। আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী কাউকে বানালে পরে মহান রব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে তাদের মৃত্যু হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এরপরে 3 নম্বর কারণ, ঈমান ভাঙার 3 নম্বর কারণ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলছেন গোলাম তোমরা যদি মুশরিক এবং কাফেরদের কাফের না মনে করো, তোমরা যদি কাফের এবং মুশরিকদের কাফের যদি না মনে করো, তোমরা যদি মনে করো তারাও আমরাও ঠিক তারাও ঠিক, এইটা যদি মনে করো, এই রকমের সুশীল মন মানসিকতা নিয়ে তোমরা যদি এই ধরনের কথাবার্তা বলো, মহান রব্বুল আলামিন বলছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। কেউ যদি বলে, কোনো কাফের এবং মুশরিকদের কেউ যদি বলে যে তারাও ভালো আমরাও ভালো, তারাও ভালো ভালো কাজ করতেছে আমরাও ভালো ভালো কাজ করতেছে, আমরাও জান্নাতে যাব তারাও জান্নাতে যাবে, এই রকমের কথা যেই ব্যক্তি বলবে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। কারণ মুশরিক এবং কাফেররা তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বলেন মুশরিক এবং কাফেররা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন অসংখ্য জায়গায়, মহান আল্লাহ বলছেন তারা জাহান্নামে যাবে। আর আপনি যদি বলেন যে তারাও ভালো আমরাও ভালো, আমরাও জান্নাতে যাব তারাও জান্নাতে যাবে, তার মানে কি? কোরআনের উল্টা কথা হলো। কথা বলেন ঠিক কিনা? কথা হলো কিসের উল্টা? কোরআনের উল্টা। কোরআন বলছে এক কথা, আপনি বলতেছেন অন্য কথা। এই কথা যে ব্যক্তি বলবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনাদের সম্পর্কে বলছে আপনাদের বসার জন্য গার্লসের মধ্যে আপনাদের বসার জায়গা করা হয়েছে। আপনারা অসংখ্য মা বোনেরা আপনারা এসেছেন, জায়গা পাচ্ছেন না, আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন, এগিয়ে বসে বসে অন্য মা বোনেদের বসার আপনারা সুযোগ তৈরি করে দেন। মহান রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। যে কথা বলছিলাম যে কাফের এবং মুশরিকরা যাবে জাহান্নামে, আমরা যদি মনে করি তারা কিছু ভালো কাজ করতে পারে, তারা সত্য কথা বলতে পারে, হ্যাঁ, তারা মানুষের সাথে সৎ ব্যবহার করতে পারে, মানুষের উপকারের জন্য স্কুল ব্রিজ বিভিন্ন কিছু বানাতে পারে, কিন্তু এই কারণে যদি আমরা বলি আমরাও ভালো তারাও ভালো, এই রকমের কথা যেই ব্যক্তি বলবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। কারণ মহান রব্বুল আলামিন বলেন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান রব্বুল আলামিন বলছেন যারা ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া আইনকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া শাসনকে বাদ দিয়ে যারা সমাজ পরিবার এবং রাষ্ট্র চালানোর জন্য মানব রচিত আইন, মানুষের তৈরি করা আইন যারা বেশি পছন্দ মনে করলো, বেশি গ্রহণযোগ্য মনে করলো, আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া ফালাই ইউকবালা মিনহু ফালাই ইউকবালা মিনহু ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো আমল গ্রহণ করা হবে না, তারা যত ভালোই কাজ করুক না কেন, মহান আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। সকলেই বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলছেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
অবশ্যই অবশ্যই এই মানুষগুলো কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। সুতরাং ইসলামকে বাদ দিয়ে কোন ব্যক্তি যদি নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যত ভালো ভালো কাজই করুক না কেন, মানুষের উপকার যত ভালোই করুক না কেন, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর দেওয়া শাসন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইন, কোন মানুষ যদি তার পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর জন্য আল্লাহর আইনকে যদি মাইনাস করে, আল্লাহর আইনকে যদি ছোট মনে করে, তুচ্ছ মনে করে, মানুষের তৈরি করা আইন যদি বন মনে করে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির কোনো আমল, কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছিলেন, ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর শাসনকে বাদ দিয়ে, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য মানুষের তৈরি করা মতবাদকেই বেশি প্রাধান্য দিল, বেশি গ্রহণযোগ্য মনে করলো, বেশি পছন্দ করলো, আল্লাহর দেওয়া বিধানকে অপছন্দ করলো, মাইনাস করলো, তুচ্ছ মনে করলো, আল্লাহ বলছেন ওরা যত ভালো কাজই করুক না কেন, ওদের কোনো আমল, ওদের কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা কার? এই আদেশ কার? এই হুকুম কার? সুতরাং এর মধ্যে কিন্তু আমরা অনেকেই পড়ে আছি, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে পরিবার চলুক, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এইটা অনেকেই চায় না, অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য মানুষের তৈরি করা আইনকে বেশি পছন্দ করলো, সেখানে সমর্থন করলো, আল্লাহর কসম করে বলি তাদের জীবনের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থায় নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর বিধান দিয়ে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র চলুক, সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর জন্য আল্লাহর আইনকে বাদ দিয়ে না, যারা মানুষের তৈরি করা আইনকে বেশি পছন্দ মনে করলো, আল্লাহ বলছেন ওদের কোনো আমল আমি রব্বুল আলামিনের কাছে গ্রহণ করা হবে না। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমল গ্রহণ করা হবে না মানে তারা কাফের, তারা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? তারা যে ভালো, তারা যে আল্লাহর জান্নাতে যাবে, এই কথা যারা বলবে, এই পক্ষে যারা সাপোর্ট করবে, আল্লাহর কসম করে বলে তারাও আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, তারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, গোলাম নামাজের জন্য মহান রব্বুল আলামিন 82 জায়গায় বলছেন, রোজার জন্য মহান আল্লাহ এক জায়গায় বলছেন, যাকাতের জন্য কয়েক জায়গায় বলছেন, রোজার জন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একবার বলেছেন। আর আল্লাহর শাসন দিয়ে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে হবে, আল্লাহ এই কথা 903টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। এইটা যদি কেউ অপছন্দ করে, অনেকেই মুসলমান বলে দাবি করে, কিন্তু অনেকেই বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই রকমের কথা অনেকেই বলে কি বলে না? এই কথা যে বলে তার ঈমান থাকবে? কথা বলেন না কেন? এই কথা যে বলে তার ঈমান থাকবে? এই কথার যে সাপোর্ট করবে তার ঈমান থাকবে? আমাদের মাঝে কিন্তু অনেকেই বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে 903টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাজনীতির কথা বলছেন, সমাজ এবং রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে চালানোর কথা মহান রব্বুল আলামিন বলছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এমন কথা যেই বেয়াদব বলবে, এমন উক্তি যেই বেয়াদব বলবে, সে যত বড় দলের নেতাই হোক না কেন, আল্লাহর কসম করে বলি সে সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দলের যারা সাপোর্ট করবে তারাও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ওদের যারা সাপোর্ট করবে, সমর্থন করবে, আল্লাহর কসম করে বলি তারা যদি নামাজ, রোজা, হজ, যাকাত করার পরে ওই দলকে, ওই
প্ল্যানকে ওই মানুষটাকে যারা সাপোর্ট করবে আল্লাহর কসম করে বলি তারাও বেঈমান হয়ে মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন লোকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত লোক যারা রাজনীতিতে ইসলাম চায় না, ইসলামী বিধান চায় না, আল্লাহর কোরআন দিয়ে নিজের পরিবার এবং সমাজ রাষ্ট্র পরিচালনা হোক, এইটা যারা চায় না, মহান রব্বুল আলামিন বলছেন তাদের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত যত নেক আমলই করুক না কেন, আল্লাহ বলছেন তাদের কোনো আমল, তাদের কোনো কাজ আমি আল্লাহর কাছে গ্রহণ হবে না। সকলেই বলুন নাউযুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই মানুষগুলো কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে এইটা, এই কারণে আমাদের ঈমান ভেঙে যায়। 4 নাম্বার কারণ মহান রব্বুল আলামিন বলছেন গোলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মহান রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ রাসূলের আদর্শকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ, অন্য কোন মানুষের আদর্শ যারা গ্রহণযোগ্য মনে করলো, আল্লাহ রাসূলের আদর্শের চেয়ে অন্য আদর্শকে বেশি পছন্দ মনে করলো, আল্লাহ তাআলা বলছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে গেল। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। বলছেন কে? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মহান আল্লাহ তাআলা বলছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা উত্তম আদর্শ রেখে দিয়েছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূলের আদর্শ যদি কেউ অপছন্দ করে, কেউ মাইনাস করে, পৃথিবীর কোনো মানুষের আদর্শ যদি কোনো মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, বেশি পছন্দ মনে হয়, আল্লাহ তাআলা বলছেন গোলাম এই রকমের পছন্দ আল্লাহ রাসূলের আদর্শকে বাদ দিয়ে যারা অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করলো, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেঈমান হয়ে গেল। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মহান রব্বুল আলামিন বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মানুষের জন্য রহমত করে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। যেই নবীজির চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কলঙ্ক নাই, আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছেন নবী হে আপনি সর্বোচ্চ চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। সকলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীজির আদর্শ যারা মাইনাস করবে, সেই নবীজির আদর্শ যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, নবীজির আদর্শ বাদ নিয়ে যদি কোনো মানুষ অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করে, যদি বলে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, যদি বলে অমুক নেতার আদর্শের সৈনিক, অমুক নেতার আদর্শ আমরা গ্রহণ করতে চাই, মহান আল্লাহ বলছেন বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মুসলমান যদি আল্লাহ রাসূলের আদর্শকে মাইনাস করে, তুচ্ছ মনে করলো, ছোট মনে করে, পৃথিবীর কোনো নেতা নেত্রীর আদর্শকে বড় মনে করলো, গ্রহণ করলো, আল্লাহ রাসূলের আদর্শকে মাইনাস করে অন্য মানুষের, অন্য নেতার আদর্শ যারা গ্রহণ করবে, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে ওরা ঈমান থেকে খারিজ হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে 4 নাম্বার কারণ। আর 5 নম্বরে যেই কারণে আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান খারিজ হয়ে যায়, আমরা ঈমান থেকে খারিজ হয়ে যাই, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে যদি কোনো মানুষ অপছন্দ করে, আল্লাহ রাসূল যে বিধান আমাদের জন্য নিয়ে এসেছেন, এই বিধান যদি কোনো মানুষ অপছন্দ করে, বলেন কি করে? অপছন্দ করে, আল্লাহ তাআলা বলছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন ফালা
قومك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما সকলে বলেন আল্লাহু আকবার মহান রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে যারা অস্বীকার করবে আনিত বিধানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে যারা অপছন্দ করবে আল্লাহ তাআলা বলেন সঙ্গে সঙ্গে তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে বেঈমান হয়ে যাবে সকলেই বলুন নাউযু বিল্লাহ মহান রব্বুল আলামিন বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আল্লাহ তাআলা বলেন হে মানুষগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যেই বিধান নিয়ে এসেছে সেই বিধান তোমরা হাসি মুখে গ্রহণ করে নাও সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান আমাদের জন্য পছন্দ করেছেন যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন চোর চুরি করলে হাত কেটে দাও জিনাখোর জিনা করলে জিনার শাস্তি দাও কোন মানুষ যদি নামাজ না পড়ে 5টা বেতের আঘাত করো মদখোর মদ খেলে পরে 80টা বেতের আঘাত করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদের জন্য নিয়ে এসেছেন যেই শাসন যে আইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন ওইটা যদি কোনো মানুষ অপছন্দ করে ওইটা যদি কোনো মানুষ অগ্রহণযোগ্য মনে করে আল্লাহর কসম করে বলি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে সকলেই বলুন নাউযু বিল্লাহ আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোন বিধানকে যদি কোনো মানুষ অস্বীকার করে কি করেন অস্বীকার করেন বা অপছন্দ করেন আল্লাহ তাআলা বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে সকলেই বলুন নাউযু বিল্লাহ এই যে মনে করেন চোর চুরি করলে হাত কেটে দাও এটা হচ্ছে কোরআনের বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান এটা যদি কেউ অপছন্দ করে যদি কেউ মনে করে এটা বর্বর এটা করলে কেমন হয় সামান্য চুরি করার জন্য আবার হাত কাটা লাগবে এই রকমের কথাও যে বলবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যাবে সকলেই বলুন নাউযু বিল্লাহ সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বিধান নিয়ে এসেছেন সেটা হাসি মুখে নির্দ্বিধায় নিঃসংকোচে সেটা মেনে নিতে হবে সকলেই বলুন সুবহানাল্লাহ আর আমরা যদি মেনে না নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদের জন্য নিয়ে এসেছেন সেটা যদি আমরা অপছন্দ করি আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তোমরা ঈমান থেকে খারিজ হয়ে যাবে সকলেই বলুন নাউযু বিল্লাহ এরপরে মহান রব্বুল আলামিন 6 নম্বরে তিনি বলছেন ও গোলাম দিনের কোনো বিধান নিয়ে দিনের কোনো আইন নিয়ে দিনের কোনো শাসন নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে সে সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যাবে সেই বেঈমান হয়ে আল্লাহর কাছে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে সকলেই বলুন নাউযু বিল্লাহ আল্লাহর কোনো বিধান ইসলামের কোনো বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা মশকারি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো দাড়ি এই দাড়ি নিয়ে যদি কেউ ঠাট্টা মশকরা করে টুপি নিয়ে যদি কেউ ঠাট্টা মশকরা করে জুব্বা দেখলেই যদি ঠাট্টা মশকরা করে কেউ যদি তালেবান কয় কেউ যদি রাজাকার কয় আল্লাহর কসম করে বলি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সকলেই বলুন নাউযু বিল্লাহ আল্লাহর বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে ঈমান হারা হয়ে যাবে ওই ব্যক্তির মধ্যে আর কোনো ঈমান থাকবে না বেঈমান হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন এবং পরকালে অবশ্যই তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে সকলেই বলুন নাউযু বিল্লাহ এরপরে 7 নম্বরে যেই কারণে ঈমান ভেঙে যায় মহান রব্বুল আলামিন বলেন গোলাম তোমাদের মধ্যে কেউ যদি কুফরি কালাম দিয়ে কেউ যদি জাদু করে কেউ যদি জাদুকর হয় ওই জাদু করার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যায় ওই ব্যক্তি বেঈমান হয়ে যায় সকলেই বলুন নাউযু বিল্লাহ যারা জাদু করে তারা কি হয়ে যায় বেঈমান হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় জাদু করা যাবে না আল্লাহর কালাম দিয়ে কুফরি কালাম দিয়ে জাদু করা যাবে না জাদু করা হারাম জাদু করা কি
জাদু করা হারাম। এই জাদু যে বিশ্বাস করবে এবং জাদু যারা করবে, মহান রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমাদের মধ্যে কিন্তু ঈমান থাকবে না, তোমাদের কিন্তু বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এরপর 8 নম্বরে মহান রব্বুল আলামিন বলছেন, গোলাম মুসলমানের বিরুদ্ধে মুশরিকদের কেউ যদি সমর্থন করে, কেউ যদি তাদেরকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে, ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যায়। সকলেই বলুন নাউযুবিল্লাহ। 8 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। বলেন কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের, ইসলাম বিরোধীদের যারা সমর্থন করবে, সহযোগিতা করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন কায়দা কৌশলে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করবে, ইসলাম বিরোধীদের সহযোগিতা করবে, সমর্থন করবে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির মধ্যে আর ঈমান থাকবে না, ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বাল কুফরা আলাল ঈমান। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, তোমাদের পিতা, তোমাদের ভাই যদি ঈমানের বিপরীতে, তোমাদের পিতা এবং তোমাদের ভাই, তোমাদের মা, তোমাদের আত্মীয় স্বজন যদি ঈমানের বিপরীতে কুফরিকে বেশি প্রাধান্য দেয়, বেশি সমর্থন করে, আল্লাহ তাআলা বলছেন খবরদার, খবরদার, তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তোমরা তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলছেন, গোলাম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। তারা যারা তাদের পিতামাতাকে, তাদের সন্তানদেরকে, পিতামাতাকে, ভাই বোনকে যারা তাদের বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ বলছেন তারা অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এখানে খুব সূক্ষ্ম কথা, একটু খেয়াল করুন সম্মানিত ভাইরা, একটু খেয়াল করুন। মহান রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, ঈমানের বিপরীতে, ঈমানের বিরুদ্ধে তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের মা, তোমাদের বাবা যদি মুশরিকদের সমর্থন করে, মুশরিকদের, ইসলাম বিরোধীদের সমর্থন করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তোমরা তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। তোমরা যদি তোমাদের ওই শত্রু বাবাকে, ইসলাম বিরোধী বাবাকে, ইসলাম বিরোধী ভাইকে, ইসলাম বিরোধী আত্মীয় স্বজনকে তোমরা যদি তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করে নাও, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই তোমরাও জালেমদের অন্তর্ভুক্ত হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা মুশরিকদের, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থনে যারা সহযোগিতা করবে, মহান রব্বুল আলামিন বলছেন তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। সুতরাং ইসলাম থেকে খারিজ হতে হবে, ঈমান থেকে খারিজ হয়ে যেতে হবে। আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন করে সহযোগিতা করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে কাফের হিসাবে আল্লাহর সামনে দাঁড় করাবেন এবং মহান রব্বুল আলামিন পরকালে আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। সকলেই বলুন নাউযুবিল্লাহ। অনেকেই কিন্তু আমরা এই ভুল কাজটি করতেছি। অনেকেই মুসলমানদের বিরুদ্ধে যারা কাজ করতেছে, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, আমরা তাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমরা তাদের সহযোগিতা করতেছি। কথা বলেন ঠিক কিনা? যারা এই সহযোগিতা করতেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা সহযোগিতা করতেছে, সমর্থন করতেছে, মহান রব্বুল আলামিন বলছেন তারা সঙ্গে সঙ্গে ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, তাদের সাপোর্ট করা যাবে? তাদের পক্ষে থাকা যাবে?
তাদের সমর্থন করা যাবে না, তাদের সাপোর্ট করা যাবে না। কারণ আমরা যদি তাদের সমর্থন করি, আমরা যদি তাদের সাপোর্ট করি, সহযোগিতা করি, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আল্লাহ বলছেন তারা ইসলাম থেকে, মুসলমান থেকে খারিজ হয়ে বেঈমান হয়ে যাবে। সকলেই বলেন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে 8 নাম্বার কারণ, ঈমান ভাঙার 8 নাম্বার কারণ। আর 9 নাম্বার কারণ হচ্ছে কাউকে যদি দ্বীন ও শরীয়তের ঊর্ধ্বে মনে করা যায়, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো দলকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে, দ্বীনের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, ওই ব্যক্তি ইসলাম থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায়। সকলেই বলেন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে 9 নাম্বার কারণ। আর 10 নাম্বার কারণ, যারা দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর দেওয়া বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর দেওয়া শাসন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর দেওয়া ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা বলছেন তারা সঙ্গে সঙ্গে ইসলাম থেকে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সকলেই বলেন নাউযুবিল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, গোলাম, এই 10 কারণে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই 10টা কারণ যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে, তোমাদের মনের মধ্যে থাকে, মহান রব্বুল আলামিন বলছেন তোমরা ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আবার তওবা করে, পুনরায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কালেমা শাহাদাত পড়ে আবার তোমাদের পুনরায় মুসলমান হতে হবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি যেই 10টি কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন যেই সমস্ত কারণে আমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঈমান চলে যায়, এমন কারণ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিরত থেকে জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এবং আমি আবারও পরিশেষে তাদেরকে ধন্যবাদ জানাই যারা মালিগ্রাম, জানিপুর, কমলাপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন মৃত্যু পর্যন্ত তারা যেন এই কোরআনুল কারীমের মাহফিল জারি রাখতে পারে। মহান রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করে আজকের এই মাহফিল থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।